আমার অর্থ আছে, মনে করেন হজ আমার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু আমি আমার অর্থ ব্যয় না করে আমার ভাই, সে অর্থশালী লোক, সে আমাকে হজ করে দিতে চাচ্ছে। এতে যদি আমি তার অর্থ বিনিময়ে হজ করি, হজ আমার জন্য, হজ আমার ফরজ আদায় হবে কিনা? আপনার হজ করার সামর্থ্য আছে, ভাই আপনাকে হজ করাতে চাচ্ছে, এটা ভাইয়ের আন্তরিকতা। এমন ভাই আপনার আছে, আল্লাহ শুকর আদায় করেন। সমাজে এরকম ভাইয়ের অভাব। তবে আপনার যেহেতু হজ ফরজ, আপনার ফরজ হজ আপনি করেন। ভাইকে বলেন অন্য কাউকে যেন হজে, আর ভাই হজ করেছে কিনা আপনি তা বলেন নাই। নিশ্চয়ই যে ভাই ভাইকে হজ করাতে চায় সে নিশ্চয়ই তার হজ করেছে। এখন যদি তিনি আরও হজ করাতে চান, মানে আমার বাবা মা দাদা দাদি কেউ যদি হজ না করে থাকেন, তাদের পক্ষ থেকে এমন লোককে দিয়ে হজ করাবেন যে ইতিপূর্বে হজ করেছে। আপনার হজটা আপনি করেন। একজন লোকের মনে করেন 1 বিঘা জমি আছে, এই জমির মূল্য নিসাব অর্থের চেয়ে বেশি, কিন্তু তার কাছে কোনো নিসাব পরিমাণ মাল আর কোনো হাতে কোনো টাকা পয়সা থাকে না বছরে, সে এটা দিয়ে আর রোজগার জমি চাষাবাদ করে সে খায়। এখন তার জন্য কোরবানি ওয়াজিব কিনা? আপনি নিজেই বলেছেন এই জমির উৎপাদিত ফসলের আয় দিয়ে তার সংসার চলে, তার আয় আছে। এই মুহূর্তে হয়তো তার লিকুইড মানি বা নগদ টাকা নেই, কিন্তু টাকা তো আসছে। কোরবানি তিনি দিবেন, কোরবানি দিলে আল্লাহ তাকে আরও বরকত দিবেন। এই মুহূর্তে টাকা নাই, কারো কাছ থেকে টাকা নিয়ে কোরবানি দিবে, যখন ওই ফসল বিক্রি করে তার কাছে অর্থ টাকা আসবে, তখন সেই টাকাটা পরিশোধ করে দিবে। কারণ কোরবানি রসুল খুব কড়া কথা বলেছেন যে যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, এরপরে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে বাড়িতে বসে থাকুক, সে আমাদের ঈদগাহে তো না আসে। ভয়াবহ কথা না? মানে অনেক যার সামর্থ্য আছে সে যে কোরবানি না দেয়, সে আমাদের মুসল্লা, আমাদের ঈদগাহে যেন না আসে, কথাটা রাসূলের। তো সে ঈদগাহে আসবে কেন? অতএব কোরবানি দেওয়াই ভালো। প্রতি একটা পশু জবাই করবেন, পরিষ্কারভাবে হাদিসে আসছে যে রক্তটা জমিনে পড়ার আগে এটা আল্লাহর কাছে চলে যায়। কত মর্যাদার বিষয়।